ডক্টর সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বড় প্রাপ্তি মজবুত গণতন্ত্র, কি মনে হয়? দেখো, কথাটা হলো 1947 সালে স্বাধীন হওয়া একটা দেশের গণতান্ত্রিক হওয়ার কথা ছিল না। ওই কিছুদিন আগে আমরা ছেনি হাতুড়ি নিয়ে একজন গোপদারিওয়ালা কবির মূর্তিটা ভাঙছিলাম না, মানে আমাদেরই কেউ কেউ ভাঙছিলেন আমাদের অন্য দেশে, পার্শ্ববর্তী দেশে। তো সেই ভদ্রলোক লিখে গেছিলেন যে তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন। তো ভারতবর্ষের 1940 থেকে 50-এর মধ্যে পৃথিবীর ইতিহাসে যে কটি দেশ স্বাধীন হয়েছে তার একটা অত্যন্ত স্মল নাম্বার, হাতের 5টা আঙুলও লাগবে না গুনতে, যে হাউ মেনি কান্ট্রিজ তারা গণতন্ত্রতে অ্যাটেম্পটও নেয়নি কেউ কোনোদিন। আমরা নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? কারণ তখনকার দিনের 1940s-এর পোস্ট মডার্ন ওয়ার্ল্ড, একদিকে ব্রিটেন একদিকে আমেরিকা, এইসব দেখে টেকে আমাদের মনে হয়েছিল আমরা কিছু কিছু আমেরিকান সংবিধান, ব্রিটিশ কমন ল, শুধু তাই নয়, আমরা এমনকি ওয়াইমার কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন জার্মানিতে বিশ্বযুদ্ধের আগে থাকতো, যে কনস্টিটিউশনের ওপরে দাঁড়িয়ে হিটলার হয়েছিল, সেই ওয়াইমার কনস্টিটিউশনের প্রায় 30% ভারতীয় সংবিধানে তুমি খুঁজে পাবে। তো এই সমস্ত মিলেমিশে এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি ওয়াজ বেসড অন ডিবেট। কারণ 4.5 বছর ধরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট করেছিল এবং 46 সালের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পুঙ্খানুপুঙ্খভাবে মলিকিউলার ডিসেকশনের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমরা 50-এর কাছাকাছি এসে একটা কাঠামো পেলাম, সংবিধান পেলাম, 1,23,000 শব্দের একটা বই তৈরি হলো, যার উপর বলে আজকে আমি তুমি একটা গণতন্ত্র যে কথাটা বলছি, ইট ওয়াজ অ্যান আনন্যাচারাল অ্যাক্ট। ইন দ্য 1947 ইট ওয়াজ এ সিঙ্গুলার আনন্যাচারাল অ্যাক্ট। কেউ গণতন্ত্র অ্যাটেম্প্ট করেনি ওইখানে। ভারতবর্ষের 10,000 বছর ইতিহাসের মধ্যে গণতন্ত্রের এক্সপোজার হচ্ছে 75 বছর। ইন দ্য ফিজিওলজি অফ ইন্ডিয়া কে গণতান্ত্রিক ছিল? কেউ কোনোদিন গণতান্ত্রিক ছিল? কে গণতান্ত্রিক ছিল? সুতরাং আমাদের একটা হাল ফ্যাশনের জামা কাপড় করার মতো একটা ডেমোক্রেসি আমাদের কাছে ইজ আ নোভেল এক্সপিরিয়েন্স। স্যার যে কথাটা বললেন পবিত্রবাবু, অত্যন্ত মূল্যবান কথা। ওই যে বললাম 4 বছর ধরে বিতর্ক হয়েছিল। কি বিতর্ক হয়েছিল? বিটুইন পলিটিক্যাল ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসি। দিনে 3 বার করে আম্বেদকর, যখন উনি মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী বলতেন না, উনি বলতেন মিস্টার গান্ধী, দিনে 3 বার করে আম্বেদকর এবং গান্ধীর মধ্যে অজস্র বিতর্ক চলছে। গান্ধী পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলছেন, আম্বেদকর সোশ্যাল ডেমোক্রেসির কথা বলছেন। আমরা আজকে স্যার যেমন শিক্ষার কথা বললেন, আমরা চিকিৎসক হিসেবে নিশ্চয়ই আমরা গর্ব করি আমাদের দেশে। আজকে আমরা নিশ্চয়ই গর্ব করি, আমাদের ইনফ্যান্ট মর্টালিটি বেড়েছে। যে দেশটা 39 বছর গড় আয়ু নিয়ে স্বাধীন হয়েছিল, আজকে এই বছর সেই দেশের আয়ু এই প্রথম 70 বছর পেরোলো। এখনও আমাদের ম্যাটার্নাল মোর্টালিটি আছে, ইনফ্যান্ট মোর্টালিটি আছে। এখনও আমরা মানুষের সঙ্গে কিছু কিছু সাদা ধাপ্পাবাজি করছি। আমরা সেন্ট্রাল এবং স্টেট স্কেলে যে গভর্নমেন্ট হেলথ স্কিমগুলো করছি, আমরা নিজেদের কাঠগড়ায় দাঁড়াতে হবে ডাক্তার হিসেবে। আমরা বুক চিতিয়ে, আমরা আভিজাত্য দেখিয়ে বলছি অমুক গভর্নমেন্ট স্কিম, এটা তো আমি করি না, এটা তো তুমি করো না। গান্ধী হরিজনের রাইটের জন্য আজকে তিনি সারা জীবনটা দিয়ে গেলেন, আর আমরা আজকে এই সেগমেন্টেশনের মধ্যে দিয়ে নতুন সামাজিক হরিজন তৈরি করছি। অনেক কাজ করার বাকি আছে। আর শেষ একটা কথা বলবো, যে গণতন্ত্র আমাদের দায়িত্ব দিয়েছিল, যারা গণতন্ত্রের মাধ্যমে আজকে শাসন ব্যবস্থায় বসছেন, কি সরকারে, কি রাজ্যে, কি কেন্দ্রে, কি রাজ্যে, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের। এবং সামাজিক শাসন এবং সামাজিক শোষণের মধ্যে যে ডিভাইডিং লাইনটা, সেইটা এই গণতন্ত্রের মধ্যে, যে একটা ট্যাবলেট একটা খেলে মাথা ধরা সারে আর 2টো খেলে লিভার, 4টে খেলে লিভার পচে যায়, যে আমাদের এই গণতন্ত্রের থেরাপিউটিক ডোজ এবং টক্সিক ডোজের ডিফারেন্সটা খুব কম হয়ে যাচ্ছে। কোথায় শাসন শেষ এবং কোথায় শোষণ শুরু, এই ডিফারেন্সটা আমাদের আমরা এখনো নবীন গণতন্ত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।